তিনি জানতেন যে এই আলসারটা অপারেশন করতে গিয়ে ভুলক্রমে যদি সাকসেস না হয়, এই আলসার পরিণামে ক্যান্সার হয়ে যেতে পারে। মানুষের ভেতরে যে কিউরেটিভ ফোর্স, চিকিৎসা বিজ্ঞান এটা স্বীকার করেছে, মানুষের ভেতরে যে আরোগ্যকারিণী শক্তি, ডক্টর বিধান রায়কে এটা প্রশ্ন করা হয়েছিল যে আপনাকে সবাই ধন্বন্তরী বলে, আপনি কি করে এই সমস্ত কঠিন কঠিন রোগ থেকে মানুষকে আরোগ্য লাভ করালেন? আমরা বিভিন্ন রকমভাবে অবসেসড হয়ে থাকি বলে, বিকারগ্রস্ত হয়ে থাকি বলে আমাদের সেই ইমিউন ফোর্স বা ভাইটাল ফোর্স দুর্বল হয়ে থাকে, তাই আমরা রোগ ব্যাধির বিরুদ্ধে পরাজিত হয়ে যাই। আমরা ইচ্ছা করলে পরে স্প্যান অফ লাইফটাকে বাড়িয়ে নিতে পারি, বিজ্ঞানগতভাবেই পারি, আবার ব্যতিক্রমী চলনার ফলে, বিকারগ্রস্ত চলনার ফলে এই স্প্যান অফ লাইফটাকে শর্ট লাইফ কমিয়েও দিতে পারি। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে। বঙ্গবাসী কলেজের ফিজিক্সের হেড অব দ্য ডিপার্টমেন্ট ছিলেন অধ্যাপক অনিল কুমার সরকার। বহুদিন দেহ রক্ষা করেছেন। পাবনা আমলে হিমায়তপুরে ঠাকুরের কাছে ছিলেন, একনিষ্ঠ ভক্ত পার্শ্বদ ছিলেন, বিজ্ঞানের ছাত্র। সেই শ্রদ্ধেয় অনিল কুমার সরকার তাকে পুরুষোত্তম অনুকূলচন্দ্র বলেছিলেন, মণি, তোরে দিয়ে আমার অনেক কাম আছে। তিনি আমার স্বস্তিনী ব্রতদাতা ঋত্বিক। বহু মানুষকে পুরুষোত্তমের সাথে যুক্ত করে দিয়ে গেছেন। বহু মানুষের আপদে বিপদে অভিভাবকের মতন সেবাকর্ম করে গেছেন। তিনি কিভাবে অনুভব করলেন যে তিনি দ্রষ্টা পুরুষ, কারণ পুরুষ, সবটাই যে তার দৃষ্টির মধ্যে আছে, আমাদের দৃষ্টির মধ্যে নেই। তার তখন 22 বছর বয়স। তার ডিউডোনিয়াম আলসার হয়েছিল, অন্ত্রক্ষত যাকে বলা হয়। সার্জারি হবে, ঢাকা মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হয়েছে। পুরুষোত্তম অনুকূলচন্দ্র তাকে বলেছিলেন, সবসময় তুই নামের উপরে থাকবি। শ্রদ্ধেয় অনিল সরকার দাদা তার কথা অনুযায়ী বিজ্ঞানের ছাত্র, পদার্থবিজ্ঞান ব্যাপারটা ভালোই বুঝেছিলেন, শব্দবিজ্ঞান পদার্থবিজ্ঞানের একটি শাখা। তিনি কিন্তু সেই ক্রিয়ায় রত থাকতেন। নর্মাল কোর্সে সেই তার ডিপ কনসেন্ট্রেশনের মাধ্যমে কিন্তু তিনি সেই পরম চৈতন্য সত্তার সাথে, যার নররূপ পুরুষোত্তম অনুকূলচন্দ্র, তার নির্দেশ অনুযায়ী, সদ্গুরু পুরুষোত্তমের নির্দেশ অনুযায়ী তিনি এই ক্রিয়াতে রত থাকতেন। যথারীতি ঢাকা মেডিকেল কলেজে তার অপারেশনের জন্য প্রস্তুতি হয়ে নিয়েছে। তখনকার সময়ে ডিউডোনিয়াম আলসারের অপারেশন করাই ছিল একমাত্র চিকিৎসা, এবং সেই অপারেশনটা যে সবসময় সাকসেস হতো তাও নয়। তিনি অপারেশন টেবিলে উঠেছেন, এমন সময় হঠাৎ পাবনা আশ্রম থেকে 2জন তার ইষ্টভ্রাতা সমকালীন তারা এসে হাজির। এসে ডাক্তারবাবু বলছেন, ডাক্তারবাবু, এখানে অনিল সরকার বলে কেউ ভর্তি আছেন? বলছেন, হ্যাঁ আছেন। তো বলছেন, হ্যাঁ, ওর তো ডিউডোনিয়াম আলসার আছে, আমরা রেডি হচ্ছি, একে অপারেশন করতে হবে, নাহলে রুগীর ওই আলসার বাস্ট হয়ে গেলে পরে মুশকিল আছে। তবে বলছে, ওনাকে ছুটি দিয়ে দিন। বলে, সে কি, কেন ছুটি দেবো? বলছে, না, আমাদের ঠাকুর বলেছেন অনিলকে যেখানে পাবি সেখান থেকে নিয়ে আয়। অনিলদার কানে কথাটা গেছে। বলার সাথে সাথে তিনি অপারেশন টেবিল থেকে লাফ দিয়ে উঠেছেন। বলছে, ডাক্তারবাবু, হ্যাঁ, আমাকে ছুটি দিয়ে দিন। ডাক্তারবাবু তো অবাক। বলছে, ঠিক আছে, তাহলে আপনারা বন্ড সই করে নিয়ে যান। তাকে বন্ড সই করে দিয়ে নিয়ে আসা হলো। তাকে দেখে ঠাকুর বলেন, তুই আইছিস, তোর দিয়ে আমার অনেক কাম আছে, যা কাজে লেগে পড়ে। বলে তাকে সেই আমলের কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যিনি ফিজিক্সের ফার্স্ট ক্যালকাটা ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট ছিলেন, চন্দ্রশেখর ভেঙ্কট রামনের নোবেল লরিয়েট, যার তিনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তিনি ঠাকুর কাছে এসে সারা জীবন কাটিয়ে দিয়েছিলেন। তার কাহিনী অন্যদিন হবে। বলছেন, যা ওই কেশ্বদার সাগরেদগিরি করজে। তিনি তখন বিশ্ববিজ্ঞান কেন্দ্র বানাচ্ছেন। বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিভিন্ন রকমের গবেষণা
করাবেন, ঠাকুরের ইচ্ছা ছিল। ঠাকুরের বলাও আছে যে বৈজ্ঞানিকরাই এই যুগের ঋষি। ঋষি মানে যিনি সত্যকে দর্শন করেছেন, তাহলে বৈজ্ঞানিকরা সত্যকে দর্শন করেন, তাই তারাও ঋষি। ঠাকুর একদম আধুনিকতার চরম। তিনি বিজ্ঞান এবং ধর্মকে এক জায়গায় করে দিয়েছেন। যত রকমের ভেদ বুদ্ধি অন্ধবিশ্বাস তার নিরসন করে একটা বিবর্তনী চেতনার রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। তিনি সেই কাজে লেগে গেলেন। ওই যে ইষ্টকর্ম মহৎকর্মে লেগে যাওয়ার ফলে একে বলা হয় স্পিরিচুয়াল ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্ট সবার দ্বারা সম্ভব নয় এবং এর মধ্যে কোনো মিরাকেল নেই। মানুষের ভেতরে যে কিউরেটিভ ফোর্স, চিকিৎসা বিজ্ঞান এটা স্বীকার করেছে, মানুষের ভেতরে যে আরোগ্যকারিণী শক্তি। ডক্টর বিধান রায়কে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনাকে সবাই ধন্বন্তরী বলে, আপনি কি করে এই সমস্ত কঠিন কঠিন রোগ থেকে মানুষকে আরোগ্য লাভ করালেন? ভারী সুন্দর জবাব দিয়েছিলেন। তিনি এই মূল কারণটা জানতেন, বিজ্ঞানটা জানতেন। সাগরময় ঘোষ তার বইতে লিখে গেছেন। ডক্টর বিধানচন্দ্র রায় এখন বলছেন যে দেখো, মানুষের ভেতরে যে আরোগ্য হওয়ার ইচ্ছা, তার যে বেঁচে থাকার ইচ্ছা, তার যে কিউরেটিভ ফোর্স, তার যে ইমিউন ফোর্স, তার যে ভাইটাল ফোর্স, আমি শুধুমাত্র সেইটাকেই জাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সাগরময় ঘোষ স্তম্ভিত হয়ে গেলেন। এটাই হচ্ছে কিন্তু আর্ট অফ লিভিং। এই কিউরেটিভ ফোর্সকে জাগিয়ে দেওয়াই হচ্ছে কিন্তু আসল কথা। এটা প্রত্যেক মানুষের মধ্যেই আছে। আমরা বিভিন্ন রকমভাবে অবসেসড হয়ে থাকি বলে, বিকারগ্রস্ত হয়ে থাকি বলে আমাদের সেই ইমিউন ফোর্স বা ভাইটাল ফোর্স দুর্বল হয়ে থাকে। তাই আমরা রোগ ব্যাধির বিরুদ্ধে পরাজিত হয়ে যাই, শিকার হয়ে যাই। কিন্তু রোগ ব্যাধি হবে না এমন নয়, রোগ ব্যাধি হবে। কিন্তু মানুষ যদি তার এই নিজস্ব যে সাইকিক্যাল পাওয়ার, তার যে ভাইটাল ফোর্স, সেটা যদি উপযুক্ত বিধি এবং নিয়মে তার গতিবেগ বাড়িয়ে দিতে পারে, তার অন্তর্নিহিত যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সেটাকে যদি বাড়িয়ে দিতে পারে, তাহলে কিন্তু সে বহু রকমের দুরারোগ্য রোগ ব্যাধিকে প্রতিহত করতে পারবে বা চিরতরে আরোগ্য লাভও করতে পারবে। এটা কিন্তু পুরো একটা বিধি মাফিক সায়েন্টিফিক ক্রিয়া। এর মধ্যে কোনো আজগুবি অলৌকিকত্ব সুমন্ত্রের কোনো ব্যাপার নেই। সেই ভাইটাল ফোর্স তখন ভালোভাবে সারা শরীরে নার্ভ সিস্টেমের মাধ্যমে প্রবাহিত হয়, সঞ্জীবিত করে তোলে, এক্সট্রা নারিশমেন্ট দেয়। তার কিউরেটিভ ফোর্স বেড়ে গেল। ধীরে ধীরে পথ্যবিধি মন্ত্রে এবং অনুসরণ করতে করতে তিনি কিন্তু ওই দুরারোগ্য ডিউরেমা আলসার রোগকে প্রতিহত করতে পারলেন। সুদীর্ঘ 90 বছর পর্যন্ত তার ওই রোগ আর আক্রমণ করেনি এবং তিনি সঠিকভাবে ঠাকুর যে বিধিনিয়মগুলো বলেছিলেন স্বাস্থ্য পরিচর্যার, একদম অকাট্যভাবে তা পালন করে গেছেন চিরদিন। কিন্তু দ্রষ্টা পুরুষ কেন তাকে ওখান থেকে তুলে নিয়ে আসলেন? তাকে বৈদ্যনাথ বলা হয় এই কারণে। এই যে ভিশন, এই যে দৃষ্টি, এটা সকলের পক্ষে সম্ভব নয়। কার হবে, কখন হবে, কিভাবে হবে, এটা একমাত্র চিকিৎসাবিদ হিসাবে বিধান রায় জানতেন। এরকম বহু ঘটনা আছে। তিনি জানতেন যে এই আলসারটা অপারেশন করতে গিয়ে ভুলক্রমে যদি সাকসেস না হয়, এই আলসার পরিণামে ক্যান্সার হয়ে যেতে পারে এবং তার সেই সম্ভাবনাটা ছিল। তার অদৃষ্টে এটা ছিল। আমরা বলি অদৃষ্ট মানে ভাগ্য, ব্যাপারটা ওরকম নয়। ঠাকুর বলছেন দেখতে পাচ্ছ না, জানতে পারছো না, তাই অদৃষ্ট। তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা যতটুকু, অদৃষ্ট ঠিক তারই আগে। তোমার শয়তান অহংকারী আহাম্মক আমিটাকে বের করে দাও, পরম পিতার ইচ্ছায় তুমি চলো, অদৃষ্ট কিছুই করতে পারবে না। পরম পিতার ইচ্ছা মানে তিনি যে বিধি বিধানগুলো দিয়েছেন, শারীরিক বিধান, মানসিক বিধান এবং আত্মিক বিবর্তনের বিধান, এই 3 রকমের বিধান তিনি দিয়েছেন। তাই এদেরকে যুগ পুরুষোত্তম বলে। তাদের বিধান কোনো এক পেশে নয়, তারা জাগতিক এবং আধ্যাত্মিক বিবর্তনের সার্বিক বিধান দেন। তাই তারা ঈশ্বর পুরুষ, অবতার পুরুষ, পুরুষোত্তম। সুদীর্ঘ 90 বছরের পরে তার কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড অপারেশন হলো বেশ কয়েক বছর আগে, এবং সেই প্রোস্টেট গ্ল্যান্ড কিন্তু আলটিমেটলি ক্যান্সারে টার্ন নিয়ে নিয়েছিল। এবং সেই ক্যান্সার থাকা অবস্থাতেই তিনি কিন্তু ইষ্টকর্ম করে গেছেন। যতদিন পর্যন্ত তার আয়ুযোগ ছিল, তারপরেও 10 বৎসরের বেশি তিনি কিন্তু
ইষ্টকর্ম করে ইষ্টকর্মরত অবস্থায় তিনি দেহত্যাগ করেন। অর্থাৎ এই যে যোগযুক্ত অবস্থায় তিনি যে মহৎ কর্মে নিজেকে বিনিয়োগ করেছিলেন, তার যে সাইকোফিজিক্যাল স্ট্রাকচারের যে একটা এভলিউশন ঘটে গেল, তা কিন্তু ওই 22 বছরের ক্যান্সারকে 90 বছর দূরে ঠেলে পাঠিয়ে দিল। পরিপূর্ণটাই ভাইটাল ফোর্সের খেলা, একাগ্রতার শক্তির খেলা। মানুষের ভেতর সেই শক্তি আছে। দেহ নিয়ে মানুষ চিরদিন বেঁচে থাকবে না, এটা ঠিক কথা, কিন্তু আবার অকালেও তার জীবনদীপ নির্বাপিত হবে না। মানুষ চিরদিন বেঁচে থাকবে না, অমর হয়ে আসেনি, এটা ঠিক কথা। জাগতিক নিয়ম, সৃষ্টি স্থিতি লয় আছেই। সৃষ্টি হওয়ার পরে যে শক্তিটা কাজ করে সেটাকে বলে উইক নিউক্লিয়ার ফোর্স। এই উইক নিউক্লিয়ার ফোর্স আছে বলেই কিন্তু সাথে সাথে সৃষ্টি হয়ে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাইনি। একটা নির্দিষ্ট বিধিগত প্রক্রিয়াতে সেল ডিভিশন হতে থাকে। এই সেল ডিভিশন হতে 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 একদিন যখন এই সেল ডিভিশন বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে সেল ডেটেরিওরেশন হতে থাকে, তখন কিন্তু ধীরে 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 জীবনী শক্তি যখন একেবারে নিঃশেষ হতে হতে একদম 0 পয়েন্ট লেভেলে চলে আসে বিধি নিয়মে, তখনই কিন্তু তার দেহপাত হয়। এবং তার কিন্তু একটা স্বাভাবিক বিধিক্রিয়া আছে। আমরা ইচ্ছা করলে পরে স্প্যান অফ লাইফটাকে বাড়িয়ে নিতে পারি, বিজ্ঞানগতভাবেই পারি। আবার ব্যতিক্রমী চলনার ফলে, বিকারগ্রস্ত চলনার ফলে এই স্প্যান অফ লাইফটাকে শর্ট লাইফ কমিয়েও দিতে পারি। এখানে কিন্তু একটা সম্ভাব্যতা আমাদের আছে, এবং তার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি সেটাও কিন্তু আমাদের হাতের মধ্যেই আছে। সবটাই কিন্তু অদৃষ্ট নয়। সার্জারিটা যদি সাকসেস না হয়, ক্যান্সার হওয়ার যে সম্ভাবনা ছিল এটা তার দৃষ্টির বাইরে ছিল। যিনি বলতে পারতেন, যিনি বলেছেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে, কেষ্টদা, আমার কাছে ভূত ভবিষ্যৎ বর্তমান বলে কিছু নেই, আমি 3টে কালকে একসাথে দেখি। এই দেখার ক্ষমতা তত্র নিরতি স্বয়ং সর্বগত বীজম, এটা সবার মধ্যেই দেওয়া আছে। মানুষ ইচ্ছা করলে পরেই সাধনার দ্বারা ওই আজ্ঞাচক্রে মনোনিবেশ করে, আজ্ঞাচক্রে সিদ্ধি লাভ করে, এই তার গুরু মস্তিষ্ক বা সেরিব্রামের যে নিউরনগুলো তাকে জাগ্রত করে এই জ্ঞান, শক্তি এবং প্রেমের অধিকারী হতে পারে, অবশ্যই পারে। এটাই হচ্ছে ভারতবর্ষের ঋষির দেওয়া আসল বিজ্ঞান। এই জন্যই একে পরমাত্মার বিজ্ঞান বা শ্রেষ্ঠ বিজ্ঞান বা পরাবিদ্যা বলা হয়। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে।